চল স্টার্ট করি। লাস্ট ক্লাসে সবশেষে পড়েছিলাম হচ্ছে অ্যান্টি মার্কনিকফ মেকানিজমও দেখেছিলাম। মেকানিজমগুলো আজকে পাঠিয়ে দিয়েছি, তুই খাতার মধ্যে লিখে রাখছিস। আচ্ছা, অ্যান্টি মার্কনিকফ যেখানে পড়েছিলাম, দেখ অ্যান্টি মার্কনিকফ পড়ার সময় ব্যাচ টুতে আগের দিন বলে দিয়েছিলাম অ্যান্টি মার্কনিকফ এফেক্টের আরেকটা নাম আছে পারক্সাইড এফেক্ট আর খারাস এফেক্ট। তুই খাতার মধ্যে লিখে রেখেছিস। আচ্ছা, তার আগে দেখ পড়েছিলাম হচ্ছে মার্কনিকফ অ্যাডিশন। মার্কনিকফ অ্যাডিশনের মধ্যে মেকানিজম দিয়ে দেখেছিলাম। মার্কনিকফ অ্যাডিশনের মধ্যে মেকানিজমের মধ্যে দেখেছিলাম আমার কার্বোক্যাটায়ন ফর্ম হয়। মুর স্টেবল যে কার্বোক্যাটায়নটা স্বাভাবিকভাবেই সেটা ফর্ম হবে, সেখান থেকে হচ্ছে আমার করেসপন্ডিং প্রোডাক্ট আমার ফর্মে ছিল। আর মার্কনিকফের শর্টকাট হিসেবে আমি চাইলে ওই ফর্মুলাটা মনে রাখতে পারি যে কোনটা নেগেটিভ চার্জওয়ালা পার্টটা সেই কার্বনিকে লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। এটা আমার উপর কথা। আসল কথা কোনটা? আসল কথা হচ্ছে ভাই স্টেবল কার্বোক্যাটায়ন যেটা ফর্ম হবে মাইক্রোস্কোপে আমার সেখানে লাগবে। এটি হচ্ছে আমার পড়া ছিল। আচ্ছা বল দেখি, লাস্ট ক্লাসে পড়েছিলাম মার্কনিকফ অ্যাডিশন। আমি যদি তোকে বলি মার্কনিকফ অ্যাডিশন বার কর, মার্কনিকফে চলে যায় ওই পার্টটা। মার্কনিকফে যদি তোকে বলি মার্কনিকফ অ্যাডিশনের জন্য এইচএক্স মানে কি হাইড্রোজেন হ্যালাইড, মানে ধর আমার কাছে এইচএফও আছে, এইচসিএলও আছে, এইচবিআরও আছে, এইচআই ও আছে। এদের অ্যাডিশনের অর্ডার কি হবে? আমি যদি মার্কনিকফ অ্যাডিশন করি, ধর আমি কোনো একটা মলিকুলে এইচএফ দিয়ে করতে পারি, কোনো একটা মলিকুলে এইচসিএল দিয়ে করতে পারি, এইচবিআর এইচআই দিয়ে করতে পারি। কোথায় ফার্স্ট হবে রিয়াকশন? কোথায় আমার রিয়াকশন ফার্স্ট হবে? এইচএফ, এইচসিএল, এইচবিআর না এইচআই? কোথায় আমার রিয়াকশন ফার্স্ট হবে মার্কনিকফ অ্যাডিশন? মার্কনিকফ বার কর ওইখানে। আচ্ছা, কোথায় আমার ফার্স্ট হবে? কেন এইচবিআর ফার্স্ট হবে? কেন এইচবিআর ফার্স্ট হবে? এইচআইতে কেন এইচআইতে ফার্স্ট হবে? এক্স্যাক্টলি। মার্কনিকফের ফার্স্ট স্টেপে আমার মেকানিজমে কী ছিল? মার্কনিকফের ফার্স্ট স্টেপে আমার মেকানিজমে ছিল হচ্ছে ডাবল বন্ডটা এইচ প্লাসকে কাছে যাবে, তার মানে কি বেসিক্যালি কার্বোক্যাটায়নটা ফর্ম হবে। তার মানে ফার্স্ট স্টেপে আমি দেখেছিলাম ভাই এই যে ভাই এইচএফ, এইচসিএল, এইচবিআর, এইচআই যাই হোক ওখান থেকে আমার এইচ প্লাস ফর্ম হবে, এটাই আমি দেখেছিলাম। মার্কনিকফের ফার্স্ট স্টেপে আমার এটাই দেখা আছে। তো বেসিক্যালি প্রশ্ন হচ্ছে এই চারটের মধ্যে কোথায় ফার্স্টে এইচ প্লাস ফর্ম হবে? কোথায় ফার্স্টে এইচ প্লাস আমার ফর্ম হবে? কোথায় ফার্স্টে আমার এইচ প্লাস ফর্ম হবে? এই চারটে মলিকুলের মধ্যে এইচআইতে। কেন আমার এইচআইতে ফর্ম হবে? তার কারণ এইচআই এর বন্ড লেংথ আমার বেশি, এইচআই এর বন্ড লেংথ বেশি, সিমেট্রিরও মিসম্যাচ আছে, হাইড্রোজেনের সাইজ ছোটো, আয়োডিনের আমার সাইজ বড়। তার মানে স্বাভাবিকভাবে এই চারজনের মধ্যে অ্যাডিশনের অর্ডার আমার কি এইচআই গ্রেটার দেন এইচবিআর গ্রেটার দেন এইচসিএল গ্রেটার দেন এইচএফ। এই কোশ্চেন তোকে এমসিকিউর মধ্যে করবে যে ওই ডাবল বন্ডে হাইড্রোজেন হ্যালাইড অ্যাডিশনের অর্ডার আমার কী হয়। কত নাম্বার রিয়াকশন ছিল? আগের দিন পড়েছিলাম হচ্ছে এটা 1 নাম্বারই রিয়াকশন, একখানেই পড়েছিলাম বেসিক্যালি। চল খাতায় এবার হেডিং দে। চলে যাচ্ছে পরের টাইপ অফ রিয়াকশন, 2 নাম্বার রিয়াকশন, 2 নাম্বার টাইপ অফ রিয়াকশন লেখ। চল 2 নাম্বার টাইপ অফ রিয়াকশন X2 এডিশন। X2 মানে কি? হ্যালোজেন বেসিক্যালি। X2 এডিশন, X ইকুয়ালস আমার কে হবে? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন সাধারণত এইভাবে পার্টিসিপেট করে না, তো X ইকুয়ালস হচ্ছে আমার বেসিক্যালি ইউজুয়ালি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। দেখ এই রিয়াকশন আমি বেসিক্যালি ক্লাস 10-এ পড়েছি সবাই। ক্লাস 10 এই রিয়াকশন আমার তো সবারই পড়া আছে। কীভাবে পড়া আছে ক্লাস 10-এ? ধর আমার কাছে আছে হচ্ছে এই মলিকুলটা। কোন মলিকুল? আমি সিম্পলি তোর ভাই যে মলিকুল ছিল সেই মলিকুল নিচ্ছি। ধর আমার কাছে আছে ভাই CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2। এর মধ্যে আমি দেবো কাকে ভাই? এর মধ্যে আমি দেবো হচ্ছে X2 মলিকুলটা। ক্লাস 10-এ দেখবি এটা ছিল ভাই, ICSE বোর্ডে ছিল, সব বোর্ডেই ছিল, সব বোর্ডে ছিল। আমি এর মধ্যে দিচ্ছি কাকে? X2। শুধুমাত্র X2 দিতাম না ভাই, শুধুমাত্র X2 আমি দিতাম না। এর সাথে আমি কাকে দিতাম বলতে? এর সাথে আমি দিয়ে দিতাম হচ্ছে CCl4, একটা ইনার্ট সলভেন্ট আমি দিতাম, ঠিক আছে? X2 আর CCl4। আচ্ছা, প্রোডাক্টটা আমি কীভাবে লিখতাম? বেসিক্যালি প্রোডাক্ট আমার কী হতো বলতো? ডাবল বন্ড ভেঙে গিয়ে দুদিকে একখানা করে হ্যালোজেন লেগে যেত, তাই তো হতো। এটা আমি ক্লাস 10-এ শিখেছিলাম। তাহলে ডাবল বন্ড ভেঙে গিয়ে দুদিকে আমার লেগে যাবে হচ্ছে একখানা করে হ্যালোজেন। তাহলে ভাই হ্যালোজেন এডিশন হলো, হ্যাঁ ভাই হ্যালোজেন এডিশন, ডাবল বন্ড ভেঙে গিয়ে দুদিকে একখানা করে হ্যালোজেন আমার লেগে গেল। তাহলে হ্যালোজেন এডিশন, এটাকে আমি হ্যালোজিনেশনও বলতে পারি। হ্যালোজেন এডিশন, এটাকে আমি হ্যালোজিনেশনও বলতে পারি। হ্যালোজেন এডিশন, এটাকে আমি হ্যালোজিনেশনও বলতে পারি, হ্যালোজিনেশন। তাহলে হ্যালোজিনেশন মানেই হ্যালোজেন এডিশন। আমি প্রোডাক্ট পেলাম হচ্ছে এটা, ডাবল বন্ডের দুদিকে একখানা করে এক্স আমার লেগে গেছে। আচ্ছা দেখ, এখানে যে আমি প্রোডাক্টটা আঁকলাম, এক্সগুলোকে আমি কীভাবে আঁকলাম? এক্সগুলোকে দেখ আমি বেসিক্যালি সেম সাইডে এঁকেছি। ডাবল বন্ডের সেম সাইডে দেখ আমি এগুলো এক্সগুলো আঁকলাম। সেম সাইডে এডিশন মানে ওটাকে কী বলে বলতো? সেম সাইডে এডিশন এটাকে আমার কী বলে? সিস বলে না অ্যান্টি বলে? সেম সাইড এডিশন ওটাকে আমার কী বলে? সিস নাকি অ্যান্টি? কী বলে?
সিস অ্যাডিশন। সিস অ্যাডিশন বা অ্যান্টি অ্যাডিশন এই টার্মটা আমি কোথায় ইউজ করেছিলাম? ইউজ করেছি হচ্ছে অ্যালকাইন থেকে অ্যালকিন বানানোর সময়। অ্যালকাইন থেকে অ্যালকিন আমি বানিয়েছিলাম, অ্যালকাইন থেকে অ্যালকিন কীভাবে বানাতাম? দুভাবে বানিয়েছি। একটা হচ্ছে বানিয়েছি লিন্ডার ক্যাটালিস্ট ইউজ করে, আর একটা বানিয়েছিলাম হচ্ছে বার্চ রিডাকশন ইউজ করে। লিন্ডার ক্যাটালিস্ট দিলে আমার কী হতো বলতো? সিস প্রোডাক্ট না ট্রান্স প্রোডাক্ট? সিস। আর বার্চ রিডাকশন করলে হতো আমার ট্রান্স প্রোডাক্ট। এক্স্যাক্টলি। তাহলে এইখানে আমি আঁকলাম এক্সগুলোকে সেম দিকে আঁকলাম, কিন্তু দেখ বেসিক্যালি প্রথম ইনিশিয়ালি ভাবা হতো এক্সগুলো আমার ভাই সেম সাইড থেকেই অ্যাড হয়েছে। তো এই মেকানিজম আমার তোর বোর্ড এক্সামের সিলেবাসে নেই, যেই বা নিটে আছে। প্রথমে ভাবা হতো কি ভাই এক্সগুলো আমার সেম সাইড থেকেই অ্যাড হয়েছে। তাহলে ইনিশিয়ালি এক্সগুলো সেম সাইড থেকেই অ্যাড হয়েছে ভাবা হতো ভাই, কিন্তু পরবর্তীকালে কি দেখা গেল? না ভাই, এক্সগুলো আমার সেম সাইড থেকে অ্যাড হয় না, এক্সগুলো হচ্ছে বেসিক্যালি আমার অপোজিট সাইড থেকে অ্যাড হয়। তাহলে অ্যাকচুয়ালি তোর এইভাবে লিখলে এটা আইডিয়াল হওয়া উচিত, কিন্তু তুই ক্লাস 11-এ দুখানা এক্সকে সেম সাইড থেকে লিখলেও নাম্বার তুই পেয়ে যাবি, বুঝতে পেরেছিস? তাহলে এক্সগুলোকে তুই সেম সাইডে লেখ বা আলাদা সাইডে লেখ, একই তোর হচ্ছে। কেন বললাম কথাটা? দেখ এখন তোকে যে জিনিসটা বলবো সেগুলো তোর বোর্ড এক্সামে পরীক্ষাতে আসবে না, কোথাওই আসবে না। বেসিক্যালি এই ধরনের একটা মলিকুল, কোন মলিকুল আমি আঁকছি সব তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না। এগুলো সব আমার কার্বন আছে, এখানে কার্বন কার্বন ডাবল বন্ড, দুখানা পার্টের মধ্যে বেসিক্যালি আমার কি হচ্ছে? বেসিক্যালি এখানে এই ধরনের একটা মলিকুল সাইক্লোহেক্সেন সিস্টেম, সাইক্লোহেক্সেন নিয়ে আছে অনেকগুলো, দুখানা এই সিস্টেমের মধ্যে আমার কি আছে? ডাবল বন্ড আছে, এগুলো সব কার্বন আছে। তাকে বেসিক্যালি এই মলিকুলে যদি আমার সিস অ্যাডিশন হয় হ্যালোজেনের, তাহলে আমার কি এক্সপেকটেশন হচ্ছে এরকম ভাই, হ্যালোজেন লেগে যাবে, ডাবল বন্ড ভেঙে দিই, এদিকে আমার একখানা হ্যালোজেন লাগবে, এদিকে আমার আরেকখানা হ্যালোজেন লাগবে, এই আমার তোর এক্সপেকটেশন। তাহলে সিস অ্যাডিশন হলে আমার এটা হয়ে যাবে। কিন্তু দেখা গেল কি এই মলিকুলের মধ্যে কোনো রকম ওই হ্যালোজেন অ্যাডই হয় না, কোনো রকম হ্যালোজেন অ্যাডই হয় না এই মলিকুলের মধ্যে। এখন কেন হয় না? কেন হয় না তার জন্য আমি একটু মেকানিজমটা দেখবো। মেকানিজমটাকে পরীক্ষাতে দেবে না, বোর্ড এক্সামে নেই এটার মেকানিজম। বেসিক্যালি আমি যদি ভাবি মেকানিজমের কথা, আমার ডাবল বন্ড, ধর আমি যে কোনো একটা ডাবল বন্ডের কথা ভাবি, সি ডাবল বন্ড সি আমার কাছে আছে, অ্যালকিন ধর আমার কাছে আছে, আমার মিডিয়ামের মধ্যে কি আছে? X2 মানে কি? বেসিক্যালি আমি এইভাবে X2কে আঁকলাম। দেখ মিডিয়ামের মধ্যে X2 আছে, আমার সাইক্লো অ্যাডিশন রিঅ্যাকশন আমার তোর বোর্ড এক্সামের সিলেবাসে নেই। এখান থেকে ফার্স্ট স্টেপে আমার কী ফর্ম হয়? এখান থেকে আমার ফার্স্ট স্টেপে এই ধরনের একটা আয়ন ফর্ম হয়। চল আমি বেসিক্যালি XX দিয়ে করছি, যদি আমার X = ব্রোমিন হয় তাহলে আমি ওটাকে কী বলবো? ব্রোমিন অ্যাডিশন বলবো স্বাভাবিকভাবেই। এখান থেকে আমার ফার্স্ট স্টেপে ফর্ম হচ্ছে এইটা, ঠিক আছে? এখানে এক্স লাগবে আর এক্সের মাথায় হচ্ছে প্লাস চার্জ, যেগুলো তোর বোর্ড এক্সামের পার্ট নয়। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। এটাকে আমার কী বলে? এটাকে বলে হচ্ছে সাইক্লিক হ্যালোনিয়াম আয়ন, ঠিক আছে? সাইক্লিক হ্যালোনিয়াম আয়ন। কারণ মাথায় প্লাস চার্জ থাকলে আমার ওটাকে IUM বলে। যেমন ধর NH4+ হলে আমার হচ্ছে অ্যামোনিয়াম, H3O+ হলে আমার হচ্ছে হাইড্রোনিয়াম। সিমিলারলি এটাকে আমার বলে হচ্ছে বেসিক্যালি হ্যালোনিয়াম আয়ন, সাইক্লিক হ্যালোনিয়াম। তো বেসিক্যালি X2 থেকে আমি হ্যালোনিয়াম আয়ন এখান থেকে ডেভেলপ করতে পারবো। মেকানিজম আমার তো নেই, এই বন্ড এখানে যাবে আবার এখান থেকে এখানে যাবে, এইগুলো আমার তো নেই, ঠিক আছে? মিডিয়ামের মধ্যে যে X- পড়ে থাকবে সেই X- আমার অপোজিট সাইড থেকে অ্যাটাক করবে, আর এই বন্ডটা আমার চলে আসবে এর কাছে। এখান থেকে আমি আলটিমেটলি প্রোডাক্ট পাবো কোনটা? এইটা। X এদিকে আরেকটা X হচ্ছে আমার অপোজিট সাইড, মানে ট্রান্স হচ্ছে আমার মেইন প্রোডাক্ট। বুঝতে পারলাম? মানে ট্রান্সটাই আমি পাবো, মানে ট্রান্স ফ্যাশনে অ্যাড হবে, যদি এটাকে এই ট্রান্স ফ্যাশনে মলিকুল ফর্ম হওয়ার পরে এই তো সিসি বন্ডটা রোটেট করলেই তো আমার সেম সাইডেই চলে আসবে। তো দেখ আমি হ্যালোজেনগুলোকে অ্যাড করতে অ্যাকচুয়ালি আইডিয়ালি ট্রান্স ফ্যাশনে আমার অ্যাড হয়। তো ট্রান্স ফ্যাশনে অ্যাড হয় বলেই এই মলিকুলের কথা একটু ভাবি। এই মলিকুল যেটা তোকে বলেছিলাম, এই মলিকুল আমার সাপোজ ফার্স্ট স্টেপে আমি ধর ব্রোমিন দিয়ে রিয়াকশন করছি, সাপোজ Br2CCl4 দিয়ে রিয়াকশন করছি। যদি Br2CCl4 দিই তাহলে আমার ফার্স্ট স্টেপে স্বাভাবিকভাবেই এখান থেকে সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নটা আমি পাবো, সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন। এখন তোর মনে প্রশ্ন হতে পারে আমি কেন ব্রোমোনিয়াম আয়নটাকে এই ডাবল বন্ডের রেসপেক্টে উপরের দিকে আঁকলাম? আঁকার কারণ হচ্ছে তুই দেখ ডাবল বন্ডের রেসপেক্টে আমি যদি নিচের দিকের কথাটা ভাবি, ডাবল বন্ডের রেসপেক্টে নিচের দিকে দেখ সব বড় বড় গ্রুপ লেগে আছে, তার মানে কেউ এসে আমার নিচ দিয়ে রিয়াকশন করতে পারছে না। তার মানে আমার এই ব্রোমোনিয়ামটা নিচের দিকে কখনো ফর্ম হয় না, আমার ব্রোমোনিয়ামটা ফর্ম হচ্ছে উপরের দিকে। আচ্ছা মিডিয়ামের মধ্যে ফার্স্টে ব্রোমোনিয়াম ফর্ম হলো, এইবারে পরের স্টেপে আমি দেখ মেকানিজম ওয়াইজ দেখতে পাচ্ছি কি Br- আমার পিছন দিয়ে এরকম অ্যাটাক করতে হবে, কারণ নিচ দিয়ে অ্যাটাক করলে আমি ট্রান্স প্রোডাক্ট পাবো, কিন্তু এই নিচের অ্যাটাকটা আর হবে না। কেন হবে না? কারণ এদিকে আমার সব বড় বড় গ্রুপ লেগে আছে, বলেই আমার এরকম ট্রান্স পজিশন দিয়ে উল্টো দিক দিয়ে আমার আর Br- অ্যাটাক করতে পারছে না। এই জন্য আমার কী হলো? এই জন্য এই মলিকুলে আমার আর ব্রোমিনেশন হবেই না।
এই ধরনের সিস্টেমে আমার ব্রোমিনেশন হয় না, বোঝা গেছে? তাহলে আমার ইনফরমেশন হিসেবে আমি কি বুঝলাম, যে ভাই হ্যালোজিনেশন রিয়াকশান ডাবল বন্ডের মধ্যে আমার ট্রান্স ফ্যাশনে হয়। এত অবধি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। আচ্ছা হয়ে গেছে, এটা আমি ক্লাস 10-এও পড়েছিলাম, কিন্তু ক্লাস 10-এ বা কোথাও থেকে এরকম ট্রান্সিসের গল্প বলবে না। তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট, বুঝেছিস? আচ্ছা তাহলে হ্যালোজেন অ্যাডিশন মানে হচ্ছে আমার কি, এটাকে বলবো হ্যালোজিনেশন রিয়াকশান। আচ্ছা তুই বলতো, যদি আমি এখানে রিয়াকশানে Br2 আর CCl4 ইউজ করি, Br2 আর CCl4 যদি ইউজ করি, প্রোডাক্ট আমি কীভাবে লিখবো? ডাবল বন্ড ভেঙে আমি দুদিকে একটা করে ব্রোমিন লাগিয়ে দেবো, Br2 CCl4। আচ্ছা Br2 CCl4 এই রিয়াকশানটার অবজারভেশন কী হবে? ডাবল বন্ডের মধ্যে আমি অ্যাড করলাম Br2 আর CCl4, এই রিয়াকশানটার আমার অবজারভেশন কী হবে? ক্লাস 10-এ পড়েছিলাম, বল দেখি অবজারভেশন কী হবে? রেডিশ ব্রাউন কালারটা, এক্স্যাক্টলি রেডিশ ব্রাউন কালার হয়ে যাবে হচ্ছে কালারলেস, তাই তো? ডিকালারাইজ হয়ে যাবে। কেন? তার কারণ ব্রোমিন এর কালার হচ্ছে আমার রেডিশ ব্রাউন, ব্রোমিনের কালারই হচ্ছে আমার রেডিশ ব্রাউন। তাহলে ভাই ব্রোমিন যদি রিয়াকশন করে ফেলে, তাহলে আমার রিয়াকশনটার অবজারভেশন কী হয়? ডিকালারাইজেশন হয়ে যায় রিয়াকশন মিডিয়ামটার। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে চল নোট বলে লেখ। আচ্ছা তাহলে ব্রোমিনের ক্ষেত্রে গেল এই কেসটা। যদি দেখ আমি রিয়াকশানটাতে I2 অ্যাড করতে চাই, I2 সাপোজ আমি অ্যাড করছি রিয়াকশানটাতে, তাহলে আমার তো দুদিকে আয়োডিন লাগলো। আয়োডিন লাগার পরে আমার ভাই সেই সেম সমস্যাটাই থাকবে, যে সমস্যাটা আমি তুই অলরেডি আয়োডিনেশন পড়ার সময় পড়েছিলাম বেনজিন। আমার বাইরে থেকে এক্সটার্নালি একটা অক্সিডাইজিং এজেন্ট ইউজ করতে হবে, ঠিক আছে? আমি আজকে একটা গ্রুপের মধ্যে পাঠিয়ে দিয়েছিলাম, দেখবি এটা পাঠানো আছে। তাহলে চল লেখ, নোট বলে লিখছিস, নোট বলে 1 নাম্বার লেখ। ফর ব্রোমিনেশন ইন অ্যালকেন, for bromination in alkane, for bromination in alkane Br2, CCl4 is used. For bromination in alkane Br2, CCl4 is used. অবজারভেশন লিখে রাখ। অবজারভেশন কী হবে? রেডিশ ব্রাউন কালার ডিকালারাইজেস, রেডিশ ব্রাউন কালার ডিকালারাইজেস বা ডিসচার্জ, ঠিক আছে? রেডিশ ব্রাউন কালার হচ্ছে আমার ডিকালারাইজ হয়ে গেল, ঠিক আছে? রেডিশ ব্রাউন কালার আমার ডিকালারাইজ হয়ে গেল, বুঝতে পেরেছি? আচ্ছা 2 নম্বর লেখ। ফর আয়োডিনেশন, ফর আয়োডিনেশন external oxidizing agent is used. For iodination external oxidizing agent is used. For iodination external oxidizing agent is used. বোঝা গেল? এই হচ্ছে আমার হ্যালোজিনেশন রিয়াকশনের পার্ট। চল তাহলে কোশ্চেন লিখি, একটা কোশ্চেন তুই অ্যান্সার দিবি। কোশ্চেন লিখতে লিখতে তুই অ্যান্সার ভাববি, এরকম নয় যদি কোশ্চেন লিখলে আধ ঘন্টা ধরে তারপর অ্যান্সারই ভাবতে পারলাম না। কোশ্চেনটাও লিখলাম, অ্যান্সারটাও টুকে নিলাম বোর্ড থেকে, কোনো লাভের লাভ কিচ্ছু হবে না। কোশ্চেন লিখতে লিখতে তুই অ্যান্সার ভাবতে ভাবতে যাবি, আর যদি ভাবনা চিন্তা করতে কষ্ট হয় তাহলে ভাববি না, ভাবনা চিন্তা বন্ধ করে দিবি, ঠিক আছে? চল কোশ্চেন লেখ। CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, এর মধ্যে আমি দিলাম হচ্ছে A, পেলাম হচ্ছে কি CH3 CHBr CH2Br, হয়ে গেছে? হ্যাঁ ভাই হয়ে গেছে। চল এর মধ্যে দিব হচ্ছে B, পেলাম হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH, লিখেছিস? হ্যাঁ ভাই লিখলি। এর মধ্যে দিলাম হচ্ছে C, পেলাম হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, বল কী হবে? ABC কী হবে বলতে থাক। চল কী হবে? এ কী হবে? Br2 CCl4। তাহলে কোশ্চেন তোর খাতার মধ্যে লেখা হয়ে গেছে, এবার তুই অ্যান্সার আলাদা করে লিখছিস A = Br2 CCl4। তুই কিন্তু কোশ্চেনের মধ্যে অ্যান্সার লিখছিস না, আমি কিন্তু খাতা দেখতে পেলে কেটে দেবো। কোশ্চেনের মধ্যে অ্যান্সার লিখলে কিন্তু আমি কেটে দেবো, মানে আমি খাতা দেখবো কিছুক্ষণ পরেই দেখবো, ক্লাসের পরেই, ঠিক আছে? তাহলে আমার অ্যান্সার কী হলো? A = Br2, CCl4। A = আমি অ্যান্সার লিখছি কি Br2, CCl4। বুঝতেই পারলাম ভাই, ডাবল বন্ডের দুদিকে দেখ আমার একটা ব্রোমিন, ওদিকে একটা ব্রোমিন লেগেছে, তাহলে আমার রিয়েজেন্টটা কী হলো? Br2, CCl4। বোঝা গেছে? বল B কী হবে বল দেখি। শুধু অ্যালকোহলিক কেস দেবো কি? হ্যাঁ ওটা বলেছিলাম যখন দেখবি অ্যালকাইনের প্রিপারেশন করেছিলাম তখন বলেছিলাম। আচ্ছা তুই থেমে যা, বাকিটা একটু বলি। কী হবে B এর রিয়েজেন্ট আমার কী হবে? B এর রিয়েজেন্ট কি দেখে চেনা চেনা লাগছে কিছু?
বিটা আমি কি করেছি ভাই, করেছি হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড থেকে অ্যালকাইন বানিয়েছি, ভিসিনাল ডাইহ্যালাইড থেকে অ্যালকাইন বানিয়েছি। এমন কিছু অচেনা কথা বলছি না, ভিসিনাল জেমিনাল কথাগুলো আমার জানা আছে। ভিসিনাল মানে হচ্ছে আমার পাশাপাশি দুখানা কার্বন হ্যালোজেন, জেমিনাল মানে হচ্ছে আমার সেম সেম কার্বনে কিছু লেগে আছে। তো কোন রিএজেন্ট দিলে আমার এটা ফর্ম হতো? ভিসিনাল থেকে অ্যালকাইন আমি বানাচ্ছি, কোন রিএজেন্ট দিলে আমার ফর্ম হতো? ভিসিনাল থেকে অ্যালকাইন পড়ছো মনে কিছু? এক্স্যাক্টলি, শুধুমাত্র অ্যালকোহলিক কেজ আমি দিতাম না, কারণ ইলটা কম হতো বলে, ওই জন্য বলেছিলাম দুখানা দিতাম, তাই না? ফার্স্ট স্টেপে আমি অ্যালকোহলিক কেজ দিতাম, একটা এইচবিআর বেরিয়ে গেল, তারপরে আরেকটা এইচবিআরকে বার করার জন্য দেখবি আমি কী দিতাম বলতো, ঠিকই বলেছি, সোডামাইড, আর ওর সাথে আরেকটা কিছু দিতাম। কী দিতাম? তাহলে বি এর আমার অ্যান্সার কী হবে? কী বলছিস? বলতে থাক। তাহলে আমার বি এর অ্যান্সার কী হবে? 1 নাম্বার লিখবো কি, অ্যালকোহলিক কেওইচ। বাকিদের মনে না পড়লে আমার তো কিছু করার নেই ভাই। অ্যালকোহলিক কেওইচ, আর 2 নাম্বার কী দেবো বলতে, এর সাথে NaNH2 মানে সোডামাইড, আর এর সাথে কাকে দেবো? এক্স্যাক্টলি, NaNH2 আর লিকুইড অ্যামোনিয়া, NaNH2 আর লিকুইড অ্যামোনিয়া। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এবার বল সি কী হবে, বল সি কী হবে, সি কী হবে বল, বলিস না, বল কী হবে, সি কী হবে? সি কী হবে, সি? বাকিদের পড়ছে, মনে পড়ে কিছু? অ্যালকিনের প্রিপারেশন, ভিসিনাল ডাইহ্যালাইড থেকে অ্যালকিনের প্রিপারেশন। শুধু জিঙ্ক দেবো না, জিঙ্কের সাথে একটা দিতে হবে কিছু, জিঙ্ক এইচসিএল। জিঙ্ক এইচসিএল দিলে আমার অ্যালকাইল ক্লোরাইড থেকে অ্যালকেন ফর্ম হয়। শুধু ব্যাগের একটা সময় মাস্ক রেখে দিবি, ঠিক আছে? স্পেশালি তোর জন্যই বলছি। কী দেবো? ভিসিনাল ডাইহ্যালাইড থেকে অ্যালকিন কীভাবে ফর্ম করতাম পড়ছে মনে? দরকার হলে পাতা উল্টে দেখে নে, পাতা উল্টে দেখ, পাতা উল্টে না দেখলে কিছু মনে থাকবে না। জিঙ্ক আর মিথানল, এক্স্যাক্টলি, জিঙ্ক মিথানল, জিঙ্ক আর মিথানল। তাহলে সি আমার কী হলো? জিঙ্ক মিথানল। আমার কী হলো ভাই? ফর্ম হয়ে গেল হচ্ছে ডাবল বন্ড। এসব মনে রাখার টেকনিক ফেকনিকও তোকে বলেছিলাম, তুই মনে রাখিস সেটা আলাদা ব্যাপার, আমি তো বলেছিলাম। এই যে ভাই জিঙ্ক লিখলাম, তারপর এখান থেকে ZnBr2 বার করতাম, এভাবে ZnBr2 বার করেছিলাম। তাহলে এই ছিল হচ্ছে আমার ভাই বেসিক্যালি ABC, এখান থেকে আইডেন্টিফাই করতে পারলাম। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। চল পরেরটা লেখ, এটা হচ্ছে আমার X2 এডিশন। পরের কোশ্চেন, পরের কত নাম্বার রিয়াকশন হবে? এটা ছিল হচ্ছে 2 নাম্বার রিয়াকশন, তাই তো? পরের লেখ 3 নাম্বার টাইপ অফ রিয়াকশন, লেখ X2 প্লাস H2O, X2 প্লাস H2O এডিশন, X2 প্লাস H2O এডিশন। আচ্ছা, X2 প্লাস H2O এরা আমার রিয়াকশন করে বানা হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা, HOX, ঠিক আছে? HOX। তার মানে আমি সোজা কথা তোর কোশ্চেনে ভাই রিয়েজেন্ট হিসেবে X2 প্লাস H2O লিখে দিতে পারে, বা ডাইরেক্ট HOXও লিখে দিতে পারে। তাহলে শুরু করা যাক, একদম ডাইরেক্ট চলে যাই, ফার্স্ট কোশ্চেনেই চলে যাই। তোকে বলেছে তোর কাছে আছে ভাই এই মলিকুলটা। আচ্ছা, এই মলিকুলটার নাম কি, যেটা আমি বোর্ডে লিখছি, প্রপিন মলিকুল। এর মধ্যে তোকে কী দিতে পারে ভাই, এরকম আলাদা আলাদা করে Cl2, H2O লিখে দিতে পারে। অর Cl2H2O মানেই আমার কি ভাই, Cl2H2O মানেই হচ্ছে আমার HOCl, সেটা লেখাই আছে উপরে। X2H2O মানেই হচ্ছে আমার কি HOX, তাহলে Cl2H2O মানেই হচ্ছে আমার HOCl, তাহলে এটা মানেই হচ্ছে আমার কি বেসিক্যালি HOCl মলিকুল। এখন দেখ ভাই HOCl, এখন HOClকে কীভাবে অ্যাড করবো, আমি তুই লাস্ট ক্লাসে ভাই অলরেডি মার্কনিকভ পড়ে ফেলেছি। মার্কনিকভের রুলটা আমার কী ছিল, মাইনাস চার্জওয়ালা পার্টকে আমি ডাবল বন্ডের সেই কারণে লাগাবো যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম, আর সেখানে হচ্ছে আমার অন্যটা চলে যাবে যেখানে প্লাস চার্জটা চলে যাবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন বেশি। এই ছিল হচ্ছে আমার লাস্ট ক্লাসে পড়া মার্কনিকভের রুল। আমি এখানে সিম্পলি মার্কনিকভের খেলাই খেলবো। দেখ HOCl মলিকুলটাকে আমি কীভাবে ভাঙতে পারি। HOCl মলিকুল হচ্ছে আমার বেসিক্যালি যদি ভাবি, দেখ অক্সিজেনের মাথায়, এটা মেকানিজম নয়, মনে রাখার টেকনিক, মার্কনিকভই আমার চলবে। HOCl যদি আমি ভাবি, তাহলে এখানে আমার কী হবে, কার মাথায় কোন চার্জ আছে ভাবি, দেখ অক্সিজেনের মাথায় ভাই, অক্সিজেন হচ্ছে আমার ক্লোরিনের থেকে মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে অক্সিজেনের মাথায় আমি ভাবতে পারি ডেল্টা মাইনাসের কথা, ক্লোরিনের মাথায় ভাবতে পারি ডেল্টা প্লাসের কথা। তাহলে কমপ্লিট প্লাস মাইনাস ভাবলে আমি কী ভাববো, OH এর মাথায় মাইনাস আর Cl এর মাথায় প্লাস। তাহলে মার্কনিকভ খেললে আমার কী হবে, মাইনাস চার্জওয়ালা পার্টটাকে আমি সেই কারণে লাগাবো যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। তাহলে আমার প্রোডাক্ট কী হচ্ছে, তাহলে OH-টা আমার কোন কার্বনে চলে গেল, সেই কার্বন যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম, OH লাগিয়ে দিলাম, আর অন্য কার্বনে আমার কে চলে গেলো, প্লাস চার্জওয়ালা পার্টটা। তাহলে দেখ এই হচ্ছে আমার HOCl এডিশন। এখান থেকেও তোর কোশ্চেন আসবে ক্লাস 11-এ, ক্লাস 12-এ এই রিয়াকশনটা আমার কোনো অতটা কাজে লাগবে না। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতেই পারলাম। পরের রিয়াকশানে চলে যাই। হয়ে গেছে সবার? হ্যাঁ ভাই হয়ে গেছে। পরেরটা লেখ, 3 নাম্বার টাইপ, কত নাম্বার হবে, 4 নাম্বার টাইপ অফ রিয়াকশন। X2 প্লাস H2 হয়ে গেছে। 4 নাম্বার লেখ ওয়াটার এডিশন, 4 নাম্বার লেখ ওয়াটার এডিশন।
4 নম্বর লিখছি আমি ওয়াটার এডিশন। 4 নম্বর হচ্ছে ওয়াটার এডিশন। দেখ ভাই ওয়াটার এডিশন তার মানে আমি কি করছি, মিডিয়ামের ধর আমার কাছে আছে এই মলিকুলটা, জেনারেলাইজ রিয়াকশন তোকে বাড়িতে বলেছিলাম সামারি কপি মেনটেন করতে, যারা যারা করিস তারা করিস, যারা যারা করে না তারাও করে না, তাদের ইচ্ছা কি করবে না করবে। তাহলে H2 এডিশন ভাই, এর মধ্যে আমি কি দিচ্ছি ওয়াটার। দেখ আমি যদি শুধুমাত্র এর মধ্যে H2O দিই, দেখ আমি যদি ভাবতে পারি যে H2O মানে হচ্ছে আমার কি ভাই, H2O মানে হচ্ছে H প্লাস আর OH মাইনাস, এটা আমি ভাবতে পারি। দিয়ে আমি মার্গনিকভের কথা ভাবতে পারি যে H2O মানে ভাই আমার H প্লাস আর OH মাইনাস, তাহলে ভাই আমার মাইনাস চার্জওয়ালা পার্টটা সেই কারণে লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম, তাহলে আমি ভাই ওইভাবে করব। কিন্তু দেখ আমার মার্কনিকভ ফ্যাশনে যে মেকানিজম দেখেছিলাম সেইখানে আমার ফার্স্ট স্টেপে কী হতো, অ্যালকিন আমার ভাই H প্লাসকে ইলেকট্রন ডোনেট করতে, আমার ফার্স্ট স্টেপে দেখবি এটা হয়েছিল। যার যার মেকানিজম মনে আছে, যার যার মনে নেই, আমার কিছু করার নেই, ঠিক আছে। ফার্স্ট স্টেপে আমার কী হতো, ডাবল বন্ড দেখবি H প্লাসকে ইলেকট্রন ডোনেট করতে আমার কার্বোক্যাটায়ন ফর্ম হতো, এটাই আমি ফার্স্ট স্টেপে দেখেছিলাম। এখন মিডিয়ামের মধ্যে দেখ আমার যদি ওয়াটার থাকে, ওয়াটার মানে আমার কি আছে H প্লাস আছে OH মাইনাস আছে, তো H প্লাস আর OH মাইনাস তার মানে ওয়াটার এর মধ্যে H প্লাস আছে OH মাইনাস আছে, তুই কি ওয়াটারকে অ্যাসিডিক বলিস না, ওয়াটারকে বেসিক বলিস না, ওয়াটারে কি বলিস নিউট্রাল বলি। তার মানে কি জানিস তো, তার মানে হচ্ছে বেসিক্যালি ওয়াটারে আমার H প্লাস আর OH মাইনাস হচ্ছে ইকুইলিব্রিয়ামে আছে। আমি ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার কিছুদিন পরে পড়বো, ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটাকে ইকুইলিব্রিয়াম সাইন বলে। তো ওয়াটারে বেসিক্যালি H প্লাস আর OH মাইনাস হচ্ছে আমার ইকুইলিব্রিয়ামের মধ্যে, তার মানে H প্লাস এখানে কিন্তু অ্যাভেলেবেল নেই যে ভাই তোর ওরকম H প্লাসকে ভাই ফার্স্ট স্টেপে ওয়াটারের H প্লাসকে ইলেকট্রন দিয়ে দেবে। কেন? কারণ ভাই ওয়াটারের মধ্যে যে H প্লাসগুলো আছে সেগুলো আমার OH মাইনাসের সাথে কম্বাইন করে ওয়াটারও বানিয়ে ফেলছে। আর ওয়াটার কিছু এমন আমার স্ট্রং অ্যাসিড নয় যে ভাই আমি এখান থেকে পেয়ে যাবো হচ্ছে তোর আলাদা করে প্রচুর H প্লাস, ও গিয়ে আমার অ্যালকিনের মধ্যে রিয়াকশন করবে করে আমার ওই প্রোডাক্ট মানে মেকানিজম তো আমি জানি ওরকম করতে থাকবে, ওটা আমার হচ্ছে না। কেন? কারণ ওয়াটার হচ্ছে আমার নট উইক অ্যাসিড, নট হচ্ছে আমার স্ট্রং হচ্ছে মাঝামাঝি, তাহলে ভাই কিছুই করতে পারছে না। তাহলে এখান থেকে H প্লাসে আমি সোর্স হিসেবে কোনোদিনও ওয়াটারকে ইউজ করতে পারবো না, ওয়াটারকে আমি H প্লাসের সোর্স হিসেবে ইউজ করতে পারবো না, পিওর ওয়াটারকে। এই জন্য আমি বাইরে থেকে কী করলাম বুঝতে পেরেছি, প্রবলেমটা হচ্ছে আমার এটাই, তাহলে ফার্স্ট স্টেপটা এখানে হবেই তো না, শুধুমাত্র ওয়াটার থাকলে আমার হচ্ছে না, বোঝা গেছে। এই জন্য আমি এখান থেকে কী করছি, বাইরে থেকে দিলাম হচ্ছে একটু এক্সটার্নালি H প্লাস আমি বাইরে থেকে অ্যাড করে দিলাম। তাহলে এখানে আমার রিয়েজেন্টটা কী হবে, শুধুমাত্র H2O নয়, H2O, H প্লাস, এই হচ্ছে আমার রিয়েজেন্ট। বাইরে থেকে আমি কী করলাম, এক্সটার্নালি একটু H প্লাস অ্যাড করে দিলাম। এখন দেখ H2O আর H প্লাস এটা মানেই হচ্ছে আমার কি H3O প্লাস। হ্যাঁ ভাই জানি H2 H প্লাস মানে H3O প্লাস, তার মানে তোর এর উপরে H2O, H প্লাসও থাকতে পারে, H3O প্লাসও থাকতে পারে, এই জিনিসটা আমি বুঝতেই পারলাম। দেখ H প্লাস এই যে বাইরে থেকে আমি অ্যাড করলাম একটুখানি, এর জন্য আমার কি হবে, এর জন্য আমার ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব হবে, সেগুলো পরের গল্প। তো যাই হোক H প্লাস আমি দিলাম, যেই আমি এক্সটার্নালি একটুখানি H প্লাস অ্যাড করলাম, এবার এ আমার কি করবে, ফার্স্ট স্টেপের খেলাটা খেলে দেবে। ফার্স্ট স্টেপের খেলা খেলবে মানে কি, এ আমার ভাই এখান থেকে করেসপন্ডিং জিনিসটা বানিয়ে ফেলবে। তাহলে আমি জানি ভাই H প্লাস আমি বাইরে থেকে যেটা দিয়েছি, বাইরে থেকে আমি একটু এক্সটার্নাল H প্লাস দিয়ে দিয়েছি, সেই H প্লাস এর সাথে খেলবে, খেলে আমার কী বানাবে বলতো ফার্স্ট স্টেপে, দেখ এই ধরনের কার্বোকার্বনটা বানাবে, সেগুলো আমি তুই জানি অলরেডি। কোন কার্বনে আমার বল H প্লাসটা লাগবে, তাহলে ফার্স্ট স্টেপে বল কোন কার্বনে H প্লাসটা লাগবে, একদম এক্সট্রিম রাইট সাইডের কার্বনে লাগবে হচ্ছে H প্লাস। কেন কী জন্য লাগলো সবই তুই জানিস ভাই, আমি তোকে নতুন করে কিছু বোঝাচ্ছি না। আর এই কার্বনে আমার কী হবে, প্লাস চার্জ ডেভেলপ করবে, আমি পেয়ে গেলাম হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। হ্যাঁ ভাই এটাই আমি পাবো, এটা আমার হবে। এবারে দেখ আমি H প্লাস, তার মানে এবার ইকুইলিব্রিয়ামে একটু গন্ডগোল হবে, ইকুইলিব্রিয়ামে গন্ডগোল হলে ফরওয়ার্ডটা এখানে বেড়ে যাবে। এগুলো আমি লি চ্যাথেলিয়ার্স প্রিন্সিপালে পড়বো, ঠিক আছে, যখন আমি পড়বো ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার তখন তো আছে লি চ্যাথেলিয়ার্স প্রিন্সিপাল। তুই ইকুইলিব্রিয়ামের ডাইরেকশন চেঞ্জ করতে পারবি, মানে ফরওয়ার্ডে নিয়ে যেতে পারিস, ব্যাকওয়ার্ডে নিয়ে যেতে পারিস, এগুলো পরের গল্প। তো আমি ভাই এখান থেকে কিছুক্ষণ পরে তাহলে আমি ফরওয়ার্ডটা বাড়িয়ে দেবো, ব্যাকওয়ার্ডটা যাবে কমে, তাহলে ফরওয়ার্ডটা বেড়ে যাবে, ব্যাকওয়ার্ডটা কমে যাবে, তার মানে বলতে কি মিডিয়ামের মধ্যে এইবারে H প্লাস OH মাইনাসের অ্যামাউন্ট বেড়ে গেছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝলাম, কিছুই বুঝিনি অ্যাকচুয়ালি, লি চ্যাথেলিয়ার্স প্রিন্সিপাল বুঝবো যখন পড়বো তখন। আমি এটা বুঝলাম বাইরে থেকে H প্লাস অ্যাড করার ফলে আমার ও পেয়ে গেল H প্লাস, চলে গেল এটায়, মিডিয়ামের মধ্যে OH মাইনাসও পেয়ে গেলাম। পরের স্টেপে OH মাইনাস এর সাথে কম্বাইন করবে, করে আমার কি মলিকুল বানাবে হচ্ছে আমার এই মলিকুলটা। বুঝতে পেরেছিস? তার মানে দেখ আমার এখানে প্রোডাক্ট লেখার টেকনিক কি, প্রোডাক্ট লেখার টেকনিক হচ্ছে সিম্পল মার্কনিকভি আমি করলাম, সেই কার্বনে OH মাইনাস পার্টটাকে লাগালাম যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। তাহলে দেখ এই হচ্ছে আমি প্রোডাক্ট লিখলাম, দেখ আমি এখান থেকে মেকানিজমের থ্রুতে বললাম ব্যাপারটা, তাহলে এই হচ্ছে দেখ আমার এখানে প্রোডাক্ট হলো। হ্যাঁ ভাই বুঝতে পারলাম, এই হচ্ছে আমার প্রোডাক্ট। দেখ প্রোডাক্টটা আমি কী দেখলাম, প্রোডাক্ট লেখার সময় দেখলাম আমার ভাই কার্বোক্যাটায়ন ফর্ম হয়। হ্যাঁ ভাই কার্বোক্যাটায়ন তো ফর্ম হবে, আমি তো আগের দিনও দেখেছিলাম, আজকেও দেখলাম। তাহলে OH মাইনাসে গিয়ে আমার এখানে অ্যাড হলো, বুঝতে পেরেছিস? তাহলে নিচে লিখে রাখবো কি এটা আমার মার্কনিকভ ফ্যাশনে অ্যাডিশন হচ্ছে, মার্কনিকভ ফ্যাশনে আমার হলো কি অ্যাডিশনটা, অ্যাডিশন আমার কীরকম হলো, মার্কনিকভ ফ্যাশনে, বোঝা গেছে?
এই যে রিয়াকশনটা আমি তো এখানে লিখলাম, এই রিয়াকশনের ফুল মেকানিজম তোর আছে হচ্ছে ক্লাস 12-এ অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারে, তখন তোকে এটার মেকানিজমও আঁকতে হবে, ঠিক আছে? তাহলে তুই ব্র্যাকেটে লিখে রাখ ক্লাস 12 অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টার মেকানিজম, ক্লাস 12 অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টার মেকানিজম, ক্লাস 12 অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টার মেকানিজম, অ্যালকোহল ফেনল ইথার, ঠিক আছে? অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টার মেকানিজম এটা আছে। হয়ে গেছে? তাহলে এটা হচ্ছে আমার ভাই ওয়াটার এডিশন মার্কনিকফ ফ্যাশনে, কিন্তু আমার ফর্ম হয়েছে কি কার্বোক্যাটায়ন। তাহলে ভাই, তাহলে তুই এই কোশ্চেনটার অ্যান্সার দে। তোর কাছে ধর আছে এই মলিকুলটা CH3 সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, এর মধ্যে আমি কাকে দিলাম H+, H2O। প্রোডাক্ট আমার কী হবে? ছবি আঁক খাতায়। H+H2O দিলাম, H+H2O দেওয়া মানে আমি বুঝতে পারছি ভাই অ্যালকিনের মধ্যে H3O+ দিয়েছে, তার মানে আমার অ্যালকিনের মধ্যে হবে হচ্ছে ওয়াটার এডিশন। এই ওয়াটার এডিশনটার একটা নাম আছে, কী নাম এটার? কিছুই না, অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন। আমি বুঝতেই পারছি ভাই, বাইরে থেকে আমি একটুখানি H+ অ্যাড করে দিয়েছি, তাহলে এটার নাম আমি অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশনও বলি। অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন আমার কী ফ্যাশনে অ্যাড হচ্ছে? সিম্পলি মার্কনিকফ ফ্যাশনে অ্যাড হচ্ছে, ঠিক আছে? অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন তোর খাতার মধ্যে নিজের দায়িত্বে লিখবে, আমি অত বলতে পারবো না, ঠিক আছে? অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন। হ্যাঁ ভাই, বোঝাই গেল। তাহলে বল সেই সূত্রে তুই প্রোডাক্ট কি লিখলি? এঁকেছিস প্রোডাক্ট? মার্কনিকফ করা হয়ে গেছে, প্রোডাক্টটা বল দেখি, এদিকে দেখা, খাতা দেখা। তোর কাছে রাখ, খাতাটা ঘুরিয়ে আমি দেখতে পাবো। তুই তোর কাছে নর্মাল রাখ, হ্যাঁ রেখে আবার ঘুরিয়ে দে খাতাটা। CH3 এটা কোন অ্যাঙ্গেলে থেকে এই মার্কনিকফ অ্যাপ্লাই করে এই প্রোডাক্টটা পেলাম? আমি তো ভাই যা বলেছি তার সাথে তো এটা ম্যাচ করছে না। তার মানে বেসিক্যালি দেখ, তুই মার্কনিকফ অ্যাপ্লাই করেছিস, মার্কনিকফ অ্যাপ্লাই করে বেসিক্যালি এই প্রোডাক্টটা লিখেছিস। কোন প্রোডাক্ট? এইটুকু বোঝার মতো ম্যাচুরিটি আমার তো চলে এসছে। ক্লাস 11-এ পড়ি, এটুকু আমি তুই বুঝতেই পারবো। আমি তোকে এতক্ষণ ধরে যা বলছিলাম, তাহলে ডাবল বন্ডের মধ্যে এই কার্বনের নাম্বার অফ হাইড্রোজেন কম, তাহলে এই কার্বনে আমি লাগিয়ে দিলাম OH মাইনাসের পার্টটা, তার মানে OH, আর এই কার্বনের নাম্বার অফ হাইড্রোজেন বেশি, তাহলে এখানে চলে গেল হচ্ছে করেসপন্ডিং প্লাসের পার্টটা, তার মানে এই কার্বনে চলে গেল হচ্ছে H। তাহলে আমার প্রোডাক্ট কী হলো? বেসিক্যালি দেখ, এইটা হচ্ছে তুই প্রোডাক্ট লিখেছিস খাতার মধ্যে CH3, এই কার্বন আমার কে গেল OH, আর ওই কার্বন আমার কি গেল আরেকটা হাইড্রোজেন, তার মানে হচ্ছে CH3। এই তুই প্রোডাক্টটা গেছিস। যদি তুই এতক্ষণ যা পড়লাম সেটা ফলো করে তুই প্রোডাক্ট আঁকিস, তাহলে তোর এটা রাখার কথা। আর তুই যদি আগডুম বাগডুম কোনো প্রোডাক্ট আঁকিস, তার মানে তুই এতক্ষণ কিছুই বুঝিসনি। এটা তোকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, কঠিন হলেও ভাই এটাই হচ্ছে রিয়েলিস্টিক কথা, ঠিক আছে? তার মানে এই হচ্ছে আমার প্রোডাক্ট। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভাই, এটা আমার প্রোডাক্ট হবে না। তুই যদি এই প্রোডাক্টটা এতক্ষণ আঁকতিস, তাহলে আমি বুঝতাম তোর এতক্ষণের পড়াশোনার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আর তুই যদি এটাও না আঁকিস, তাহলে আমি বুঝবো কিছুই ক্লিয়ার হয়নি, ঠিক আছে? তাহলে এটা আমার হবে না, এটা আমার হবে না। কেন হবে না? তার কারণ আমাকে একটু মেকানিজমটা যেতে হবে। মেকানিজম তো আমি তুই জানি, তো মেকানিজম যদি জানি, ফার্স্ট স্টেপটা চল দেখি কী হতো। তাহলে শুরু করা যাক মেকানিজমের ফার্স্ট স্টেপ। তাহলে ফার্স্ট স্টেপে আমি আলাদা করে তোকে H+ অ্যাটাকটা কে করছে আমি দেখাবো না। তুই আমাকে বল, এখানে ফার্স্ট স্টেপে H+ গিয়ে খেলবে, বল দেখি H+ কোন কার্বনের সাথে লাগবে, কোন দিকের কার্বনটার সাথে লাগবে H+? কোনটা লাগবে? কোনটা বললি? কোনটা বলেছিস? একদম এক্সট্রিম রাইটেরটা, ঠিক আছে? এক্সট্রিম রাইটেরটা লাগলো। কেন তুই আগেরটাতে লাগলো না আদিত্য? কেন আগেরটাতে লাগেনি? তার ঠিক আগেরটাতে কি? মার্কনিকফ রুলে কি ছিল? আমার কিছু ছিল না ভাই। H+টা আমি ফার্স্ট স্টেপে তোকে বললাম যে H+ রুল ফুল পরের গল্প। H+ এই কার্বনে গিয়ে কেন লাগবে? এই কার্বনে গিয়ে কেন লাগবে না? এক্স্যাক্টলি ঠিকই বলেছি। এই কার্বনে যদি লাগে, তাহলে এইখানে আমার এর মাথায় প্লাস হবে, ওটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে। আর এই কার্বনে যদি লাগে, তাহলে এর মাথায় প্লাস হবে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে। তাহলে ভাই আমি ফার্স্ট স্টেপে কী পেলাম? এখান থেকে এইটা পাবো বেসিক্যালি। এই হচ্ছে আমি ফার্স্ট স্টেপে পেলাম। এক্সট্রিম রাইটেরটাতে লেগেছে হাইড্রোজেন, আর তার পাশেটা এসে প্লাস চার্জ। কত ডিগ্রি কার্বোক্যাটায়ন পেয়েছি? এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন পেলাম? 0 ডিগ্রি, তাই তো? 2 ডিগ্রি। তাহলে একটু জোরে বল ভাই, গলায় তো যথেষ্ট জোর আছে আমি জানি। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন পেয়েছি। আচ্ছা দেখ, এইবারে তুই বল কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডার আমার কী ছিল? কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডার কী ছিল? 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি।
দেখ মিডিয়ামের মধ্যে যদি আমার চান্স থাকে, এটা আমার 2 ডিগ্রি ফর্ম হয়েছে, মিডিয়ামের মধ্যে যদি আমার চান্স থাকে ভাই, ভালো করে বুঝবি, মিডিয়ামের মধ্যে যদি আমার চান্স থাকে হাইয়ার অর্ডার স্টেবল কোনো কার্বোক্যাটায়ন ফর্ম হওয়ার, মিডিয়ামের মধ্যে কিন্তু ওটা ফর্ম হবে। কি বললাম, মিডিয়ামের মধ্যে যদি আমার চান্স থাকে হাইয়ার অর্ডার স্টেবল কোনো কার্বোক্যাটায়ন ফর্ম হওয়ার, ওটা কিন্তু আমার মিডিয়ামের মধ্যে ফর্ম হবে। কেন ভাই? তার কারণ ভাই অবভিয়াসলি সবাই স্টেবিলিটির দিকে ছুটছে, তো হাইয়ার অর্ডার স্টেবল কিছু ফর্ম হতে গেলে আমার ওটা ফর্ম হবে। এখন দেখ যে কার্বনের মাথায় এই মলিকুলে প্লাস চার্জ আসে, যে কার্বনের মাথায় এই মলিকুলে প্লাস চার্জ আছে তার ঠিক পাশের কার্বনে যদি আমার প্লাস চার্জ ডেভেলপ হয় তাহলে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম হবে? কি বললাম, যে কার্বনের মাথায় প্লাস চার্জ আছে সেই কার্বনের ঠিক পাশের কার্বন, তার ঠিক ইমিডিয়েট পরের কার্বনে, তার ঠিক ইমিডিয়েট পরের কার্বনে যদি আমার স্টেবল, আরও বেশি স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম হওয়ার চান্স থাকে, আমার মিডিয়ামের মতো ওটা হয়ে যাবে। যে কার্বনের মাথায় প্লাস চার্জ আছে তার ঠিক ইমিডিয়েট পরের কার্বনের মাথায় যদি প্লাস চার্জ ডেভেলপ হওয়ার চান্স থাকে তাহলে ভাই আমার সেটা ফর্ম হয়ে যাবে। তোর কেমিস্ট্রি পরীক্ষা হয়ে গেছে স্কুলে? কোশ্চেনটা পাঠাসনি তো আমাকে? তাহলে যে কার্বনের মাথায় প্লাস চার্জ আছে সেই কার্বনের ঠিক ইমিডিয়েট পরের কার্বনের মাথায় যদি প্লাস চার্জ ডেভেলপ হয় আর যদি সেটা ভাই মোর স্টেবল কিছু কার্বোক্যাটায়ন ফর্ম হয় তাহলে ভাই সেটা আমার মিডিয়ামের মধ্যে ফর্ম হয়ে যাবে। বুঝতে পেরেছিস? তাহলে বল এই কার্বনের মাথায় প্লাস চার্জ, এর ইমিডিয়েট কার্বন বলতে কটা কার্বন আছে? ইমিডিয়েট কার্বন বলতে 2টো কার্বন আছে, ঠিক আছে? আচ্ছা বলতে কি এই কার্বনের মাথায় যদি প্লাস চার্জ ডেভেলপ হয় তাহলে কত ডিগ্রি হবে কার্বোক্যাটায়নটা? 1 ডিগ্রি। যদি এই কার্বনের মাথায় তাহলে কত হবে? তাহলে হবে হচ্ছে দেখ আমার 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তার মানে দেখ এখানে কিন্তু 2 থেকে 3-তে ফর্ম হওয়ার চান্স আছে, তাহলে মোর স্টেবল কিছু ফর্ম হওয়ার চান্স আছে। তাহলে দেখ কার্বোক্যাটায়নে কার্বনের টোটাল কটা বন্ড থাকে? কার্বোক্যাটায়নে কার্বন থাকে হচ্ছে আমার 3খানা বন্ড। তুই তো কনফিডেন্স নেই বলি আমি অ্যান্সার অ্যাকসেপ্ট করবো, ঠিক আছে? কার্বোক্যাটায়নের কার্বনে থাকে হচ্ছে আমার 3খানা বন্ড। দেখ ভাই যদি ভাই এই কার্বনের আমার ভাই প্লাস চার্জ আসে এই কার্বনের মাথায়, তাহলে আমায় কী করতে হবে? একটা বন্ড স্যাক্রিফাইস করতে হবে স্বাভাবিকভাবেই। 4টে বন্ড নিয়ে তো আর মাথায় প্লাস চার্জ আসতে পারবে না। তাহলে দেখ এবারে এই কার্বন বাধ্য করছে কি, এই কার্বন আমার বাধ্য করবে হচ্ছে এই সিএইচ বন্ডের, ঠান্ডা মাথায় দেখ কার্বনের ভ্যালেন্স হলে কার্বোক্যাটায়ন থাকে হচ্ছে আমার 6টা ইলেকট্রন, এই কার্বন বাধ্য করছে কি সিএইচ বন্ডটাকে, বেসিক্যালি সিএইচ বন্ডের ইলেকট্রনকে এই হাইড্রোজেন দিয়ে পাশের কার্বনে পাঠাতে। কি বললাম? সিএইচ বন্ডের 2খানা ইলেকট্রনকে হাইড্রোজেন দিয়ে পাশের কার্বনে পাঠাতে। তার মানে আমার কি শিফট হলো ঠান্ডা মাথায় দেখ, হাইড্রোজেনের সাইজ ছোটো বলে আমার হাইড্রোজেনের এখান থেকে গেছে। তার মানে আমার কি শিফট হয়েছে ঠান্ডা মাথায় দেখি, হাইড্রোজেন নিজের ইলেকট্রন প্লাস কার্বনের ইলেকট্রন, অন্যের ইলেকট্রন, তার মানে এইচ মাইনাস দেখ আমার শিফট হলো। এটাকে আমার কি বলে? হাইড্রাইড আয়ন শিফট। হাইড্রাইড আয়ন আমার শিফট হলো, ঠিক আছে? হাইড্রাইড আমার শিফট হয়েছে, হাইড্রাইড আয়ন আমার শিফট হয়েছে।